এক নাম্বারটা সাইন থিটার ভ্যালু দিয়ে দিয়েছে কত 4/5, তাই না? আর আমাদের কাছে কি চেয়েছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। এবার সাইন থিটা সমান সমান কি হয় আমাদের লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত যদি 4/5 হয় তাহলে আমি কি লিখতে পারি লম্ব সমান সমান 4k কে একটা কনস্ট্যান্ট আর অতিভুজ কি 5k। তাহলে আমাদের লম্ব অতিভুজ হয়ে গেল, ভূমি কি হয়ে যাবে কেন কে হবে √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। বোঝা গেল কেন করলাম? পিথাগোরাসের সূত্র থেকে। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখান থেকে 25k স্কোয়ার মাইনাস 16k স্কোয়ার মানে 9k স্কোয়ার মানে 3k, প্লাস মাইনাস 3k হয় কিন্তু আমরা শুধু প্লাসটাকেই নেব, তাই না? তাহলে আমার লম্ব ভূমি অতিভুজ তিনটাই যখন পেয়ে গেছি আমি সব কিছুই বের করতে পারবো, তাই তো? তাহলে কোসেক থিটা কত হবে অতিভুজ বাই লম্ব, এই সাইনের উল্টোটাই হবে। এটা না বের করলেও আমি এটা বলতে পারতাম কিন্তু কটটা আমি বলতে পারতাম না। আচ্ছা, 5/4 আর নিচে কত হয়ে যাবে 1 প্লাস কট থিটা মানে কত ভূমি বাই লম্ব, তাই না? ভূমি কত আছে 3k আর লম্ব কত আছে 4k, কে কেটে যাবে, তাই না? এটা যেটা আসবে সেটাই উত্তর, মানে 5/7 আসবে। বোঝা গেল? করে ফেল। দেখ কি বলেছে, ট্যান থিটার ভ্যালু তোকে দিয়ে দেওয়া আছে 3/4, তাই না? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 3/4। তাহলে এটা কি ওপরেরটা কি হয় লম্ব আর নিচেরটা কি হয় ভূমি, তাই না? তাহলে আমি লম্ব অ্যাকচুয়ালি কি হবে 3 ইন্টু কে আর ভূমি কি ধরতে হবে 4 ইন্টু কে। তাহলে অতিভুজ সমান সমান কি হয়ে যাবে আবার ভুলভাল বলো 3k স্কোয়ার প্লাস 4k হোল স্কোয়ার এর রুট, তাই না? তাহলে কি হবে 3 3 9k স্কোয়ার আর 4 4 16k স্কোয়ার, 9 আর 16তে কত 25k স্কোয়ার মানে 5k হয়ে গেল। তিনটাই যখন আমি পেয়ে গেলাম তাহলে সব কিছুই বের করতে পারবো। তাহলে এবার আমার কি চেয়েছে এখন 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা এর রুট কত, এর রুট হচ্ছে 1/2, সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম 1 মাইনাস সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ মানে 3/5, অ্যাকচুয়ালি 3k/5k কে কেটে যাবে আর নিচে কি হয়ে যাবে 1 প্লাস সেম জিনিসটা 3k/5k, তাই না? গোটাটার রুট এবার হিসাব কর। আচ্ছা, 2 হয়ে গেছে, ব্র্যাকেটে লিখবি প্রমাণিত 2/5 আসবে না উপরেরটা 2/5 কিভাবে আসছে? হ্যাঁ মানে উপরের টার্মটা তো উপরের টার্মটা আসবে 2/5, ঠিক। দেখ পরেরটা কি বলেছে, ট্যান থিটা সমান সমান 1 হলে এই জিনিসটার ভ্যালু বের করো। এটা আগেরগুলো যেরকম করে করলাম সেরকম করেও করতে পারি অথবা আরেকভাবেও করতে পারি, যেহেতু তুই ভ্যালুগুলো জানিস কার ভ্যালু কত হয়, ঠিক আছে? সেখান থেকেও করতে পারিস। ট্যান থিটা সমান সমান কত আছে 1, তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা, আগের মতো তো করতেই পারবি, ওটা আর করলাম না, এটা অন্যরকম করে করছি ভ্যালু পুটিং করে, ঠিক আছে? ভ্যালু পুটিং বলতে যেই ভ্যালুটা হবে সেই ভ্যালুটা বসিয়ে। ট্যান থিটার মান 1 কখন হয়? ট্যান কত ডিগ্রি? ট্যান 45 ডিগ্রিতে 1 হয়, তাই না? তাহলে থিটা কত হয়ে গেল
45 ডিগ্রি। এবার যেটা বলেছে ওখানে ভ্যালুটা বসিয়ে দেবো 45 ডিগ্রি, তাহলেই হয়ে যাবে 8 ইন্টু সাইন 45 প্লাস 5 ইন্টু কস 45 বসালাম। আর নিচে কি আছে, নিচে আছে সাইন স্কোয়ার থিটা, না সাইন কিউব আছে রে? হ্যাঁ কিউব আছে। সাইন কিউব আছে তো, এখানে বোঝা যাচ্ছে না লেখাটা। হ্যাঁ কিউব আছে। আচ্ছা, সাইন কিউব 45 ডিগ্রি, তারপর কি আছে মাইনাস 2 কসের পর কি আছে বল? কসের পর কসই আছে। কস কিউব না কস স্কোয়ার? শুধু কস আছে 2 এর পর। ওটা হ্যাঁ ওটাতে কিউব আছে 2 কস কিউব 45 আর প্লাস কি হয়ে গেল 7 কস 45, তাই তো? আচ্ছা, তাহলে আমি করছি পরে কি পরের লাইন কি হচ্ছে, 8 সাইন 45 এর মান 1/√2 প্লাস 5 কস 45 এর মান 1/√2। ঠিক আছে, এখানে কি হয়ে গেল, সাইন 45 এর কিউব আছে মানে 1/√2 এর কিউব মানে 1/2√2, তাই তো? 1 এটার কিউব মানে কি, এটার কিউব মানে কি হয়ে যাবে 2√2 হবে। 1 এর কিউব মানে 1 আর এটার কিউব মানে 3টা, এই জিনিসটা কোন দুটা মিলে 2 হয়ে যাবে আর একটা পরে থাকবে মাইনাস 2 ইন্টু আবার সেম জিনিস cos 45 এর কিউব মানে কত 1/2√2, তাই না? প্লাস 7/cos 45 মানে কত √2, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের উপরে কি হয়ে যাচ্ছে 8 5 13/√2 আর নিচে কি হয়ে যাচ্ছে লসাগু কি হয়ে যাচ্ছে 2√2, তাই না? 1 মাইনাস 2 প্লাস কত হয়ে যাচ্ছে 7 গুণ 14, তাহলে কি হয়ে গেল এখানে 13/√2 আরেকটা নিচে কি হয়ে যাচ্ছে 14 মাইনাস 1 13/2√2, তাহলে 13/√2 13/√2 কাটলো, তাহলে একদম নিচে 2 আছে মানে সেটা উপরে উঠে গিয়ে শুধু 2 হয়ে যাবে উত্তর, তাই না? দেখ উত্তরটা মিললো তো? কি করলাম দেখ, কি বলেছে 1 নাম্বারটা, কোসেক থিটা আর ট্যান থিটাকে কি করতে হবে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। কোসেক থিটাটা তো খুবই সোজা, কোসেক থিটাটাকে আমি কি লিখবো বল 1 সাইন থিটা হয়ে গেল, সাইন থিটার মাধ্যমে প্রকাশ, তাই না? এবার ট্যান থিটাটাকে সাইন থিটার মাধ্যমে কিভাবে প্রকাশ করব? ট্যান থিটা সমান সমান কি হয় আমরা জানি, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা, তাই না? আচ্ছা, এবার এটাকে তো সাইন থিটাই ডাকলাম, নিচের কস থিটাটাকে আমি এরকম লিখতে পারি √cos স্কোয়ার থিটা, রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে পরের লাইনে সাইন থিটাটার মতো সাইন থিটা থাকলো √ দিলাম আর কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয় 1 হয়, তাই না? ভুলে গেছিস সব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বেসিকে ছিল সূত্র 1, তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এই কস স্কোয়ার থিটাটাকে আমি কি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হয়ে গেল প্রকাশ। ট্যান থিটাটা এই সাইন থিটাটার প্রকাশ করা হয়ে গেল। দেখ আমি সূত্রগুলো একবার বলে দিচ্ছি, ভুলে গেছিস যখন, ঠিক আছে? সাইন থিটা মানে কি হয় লম্ব বাই অতিভুজ, তাই না? আর কস থিটা মানে কি হয় ভূমি বাই অতিভুজ, বোঝা গেল? এবার আমি যদি এর স্কোয়ার করে দেই সাইন স্কোয়ার থিটা মানে গোটাটার স্কোয়ার, তাহলে এখানেও গোটাটার স্কোয়ার হয়ে যাবে। কস স্কোয়ার থিটা করে দেই তাহলে এদিকেও কি হয়ে যাবে ভূমি বাই অতিভুজের স্কোয়ার হয়ে যাবে,
তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি করি তাহলে কি হয়ে যাবে, লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার প্লাস এখানে কি হয়ে যাবে, ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, অতিভুজের স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, আর উপরে কি হয়ে যাচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি হয়ে যাচ্ছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা অতিভুজের স্কোয়ার, নিচেও কি অতিভুজের স্কোয়ার, কেটে গিয়ে কি হয়ে গেল, 1 হয়ে গেল। এই জন্য থিটার ভ্যালু যাই হোক না কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সবসময় কী হবে, 1 হবে। বোঝা গেল, এটা প্রথম সূত্র ছিল। একইভাবে আমি কি প্রমাণ করতে পারি, একইভাবে আরও দুটো সূত্র প্রমাণ করতে পারি। ওই সূত্রগুলো হচ্ছে, এক সেকেন্ড, আর দুটো সূত্র কি ছিল, একটা তো লিখলাম আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করে দেখালাম। আগেও কি দেখিয়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস, প্লাস হবে না কিন্তু, প্লাস শুধু এই ক্ষেত্রেই, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাই না? আরেকটা কি ছিল, সি দিয়ে যে দুটো শুরু, তাই না? প্রথমে বড়টা তারপরে ছোটটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। মনে রাখার কি পদ্ধতি ছিল, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাটা তো মনেই থাকে, এই দুটার মধ্যে গন্ডগোল হয়। মনে রাখার পদ্ধতি ছিল দুটাই সি দিয়ে শুরু, আর যখন বড়টা আগে হচ্ছে ছোটটা পরে হচ্ছে তখন +1। আমি যদি ছোটটা আগে দিয়ে দিতাম কট স্কোয়ার থিটা মাইনাস, তারপরে যদি বড়টা দিয়ে দিতাম কোসেক স্কোয়ার থিটা, ছোটোর থেকে বড় কমালে কি হয়, নেগেটিভ হয়, যেন তখন -1 এরকম মনে রাখতে বলেছিলাম। আর তুই কি বলেছিলি এটা মনে রাখতে কিভাবে, অ্যালফাবেটিক্যালি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যখন হবে অ্যালফাবেটিক্যালি মিলছে, সে এস তারপরে টি, সেই জন্য +1। এটাই যদি আমার ট্যান স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার দিতাম কি হতো, তাহলে -1 হয়ে যেত, তাই না? ঠিক আছে। আর এখান থেকে আমি এদিক ওদিক নিয়ে গিয়েও মনে রাখতে বলেছিলাম, যেমন সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কি হয়ে যাবে, এটা এদিকে চলে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? সেরকমই কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই না? আর সেরকম হচ্ছে কস থিটা সমান সমান, আচ্ছা কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, মনে রাখবি ট্যান আর কট যেটা একই রকম, তো ট্যান আর কট খালি উল্টো, এরা 1 প্লাস হিসাবে থাকে, তাহলে অপর দিকেরগুলো চলে আসে সোজাসুজি। ঠিক আছে, আচ্ছা সবগুলো সূত্র মনে পড়ে গেল। এবার পরেরটা করি। কি বলেছে, কোসেক থিটা এবং ট্যান থিটা, এটা তো হয়ে গেল। তারপরেরটা কোসেক থিটা এবং ট্যান থিটাকে কসের মাধ্যমে লিখি। কোসেক থিটাকে কি লিখবো, 1/sin থিটা, আর সাইন থিটার থেকে সহজেই কস থিটায় যাওয়া যায়। সাইন থিটা মানে কি, √1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? মানে আমি জাস্ট এরকম করলাম, সাইন থিটাকে কি লিখলাম, সাইন স্কোয়ার থিটা তার রুট, এটা লিখতেই পারি, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে। আর সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, একটু আগেই করলাম, তাই না? এবার ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। ট্যান থিটা সমান কি, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটাকে এক্ষুনি কীভাবে লিখলাম আমি, √1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে কি হয়ে যাবে, কস থিটা। দেখ পরের অঙ্কটা খুব সোজা, এটা একটু ট্রিক মনে রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, কি আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত,
কত? তুই সেক থিটা ট্যান থিটার মধ্যে একটা সূত্র জানিস, এখান থেকে দেখেই তোর মনে পড়বে সেক থিটা ট্যান থিটা আছে, তাহলে এদের একটা সূত্রও আছে তোর জানা, তাই না? সূত্রটা কি বল? সেক থিটা সেক স্কোয়ার থিটা, তারপরে সমান সমান না মাইনাস মাইনাস 1 ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, তাই না? এবার এটা আমরা আরেকটা জিনিস জানি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখানে এটাও তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু কি এ মাইনাস বি, মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাই না? সমান সমান কি হয়ে যাবে 1। এবার এটার ভ্যালু কত দেওয়া আছে তোকে প্রশ্নে? 2 দেওয়া আছে, তাই না? তাহলে আমি কি লিখবো পরের লাইনে? 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত হয়ে যাবে? 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কি হয়ে যাবে পরের লাইনে? এই দুইটার নিচে চলে যাবে 1/2। বোঝা গেল? পরেরটা নিজে কর, একই রকম আছে, কোসেক স্কোয়ার আর কট স্কোয়ারের সূত্র দিয়ে হবে। কি বলেছে 2 নাম্বারটা দেখ এদিকে। কোসেক স্কোয়ার আর কট স্কোয়ারের মধ্যে সম্পর্ক আমরা জানি, কি লিখবো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত? 1। এবার আমার বাদিকে যেটা আছে সেটাকে আমি আবার সূত্রে ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। কি হয়ে যাবে? কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কি হয়ে যাবে? কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু কি আছে? 1 আছে, তাই না? তাহলে কি হয়ে যাবে? কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু কোসেক থিটা প্লাস কট থিটা লিখলাম, আর এখানে কি কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত দেওয়া আছে? √2 মাইনাস 1 দেওয়া আছে, ইজ ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা কত হয়ে গেল? 1/√2 মাইনাস 1। এটা হরের করণী নিরসন করতে হবে, তাই না? তাহলে কি হয়ে যাবে? এটা √2 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে, তাহলে নিচে কি হয়ে যাচ্ছে? আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, √2 এর স্কোয়ার মানে 2 আর মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, আর উপরে কি হয়ে যাবে? √2 প্লাস 1, এটাই হয়ে যাবে √2 প্লাস 1। বোঝা গেল? পরেরটা খুব সোজা। কি বলেছে? সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু কত হয়ে যাবে? আমরা কি জানি? সাইন থিটা প্লাস কস থিটা আগে কি দিয়েছে ওটা লিখে দিই, ঠিক আছে? 1 লিখে দিলাম। এবার এটার থেকে সাইন থিটা ইন্টু কস থিটা কীভাবে আসতে পারে বল? আমার এ প্লাস বি একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে? আমার এ ইন্টু বি কীভাবে আসতে পারে? কি সূত্র আছে যেটা এটার থেকে এটাই আমি চলে আসতে পারি? একটাই সূত্র, সেটা যদি আমি এটাকে স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে আমার এ প্লাস বি এখানে দেওয়া ছিল, ওখান থেকে আমি কি করতে পারলাম? এ ইন্টু বিতে চলে আসতে পারলাম, কিন্তু আমার একটা এই জিনিসটা এক্সট্রা চলে আসছে। কিন্তু এইখানে যদি আমি এই সূত্রটা ব্যবহার করি, এই যে এক্সট্রা জিনিসটা যে চলে আসবে সেটা একটা অভেদ, মানে সেটার মান আমার জানা আছে, ঠিক আছে? সেই জন্য এখানে আমি যখন এই সূত্রটা ফেলবো তখন দেখবি হয়ে যাবে। তাহলে কি আছে এখানে? এ মানে সাইন থিটা, বি মানে কস থিটা। আমার কি এ ইন্টু বি চাই, অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা চাই। তাহলে আমি কি করব? দুদিকে স্কোয়ার করে দেব, এই যে এটার মতো, তাই না? তাহলে এখানে কি হয়ে গেল? প্রথমে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস কি হয়ে যাবে?
টু এ বি মানে টু সাইন থিটা কস থিটা, তাই না? ইজ ইকুয়ালস টু কত? 1 এর স্কোয়ার মানে 1, তাই তো? এবার কি বললাম, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে টার্মটা, এটা একটা অভেদ, মানে এটার ভ্যালু আমরা জানি কত? 1। তাহলে কি লিখে নিলাম? 1 প্লাস টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1। এদিকের 1 এদিকের 1 যোগ বিয়োগের কাটাকাটিটা চলে গেল, তাই না? মানে আমি বলতে যাচ্ছি যে এই একটা এদিকে গিয়ে কি হয়ে গেল? -1 সমান সমান 0 হয়ে গেল, তাই তো? তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু কত হয়ে গেল? 2টা দিকে 0/2 হয়ে যাবে, তাই না? 0/2 মানে 0ই চলে আসবে, সাইন থিটা কস থিটার ভ্যালু 0 হয়ে গেল। 4 নাম্বারটা দেখ, এখানে কি আছে? ট্যান থিটা প্লাস কস থিটার ভ্যালু তোকে দেওয়া আছে, ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু তোকে চেয়েছে। তো যদি ট্যান স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কিছু একটা হতো, তাহলে তুই সহজেই করে ফেলতে পারতি যে এটা মানে ট্যান প্লাস কট ইন্টু ট্যান মাইনাস কট। তাহলে ট্যান প্লাসের ভ্যালুটা দেওয়া আছে, ট্যান মাইনাসেরটা তুই সহজেই পেয়ে যেতি। কিন্তু এরকম তো কোনো সূত্র হয় না, ট্যান স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হয় কি? হয় না। সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের হয়, আর ওদিকে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের হয়। তাহলে এখান থেকে আরেকটাই পদ্ধতি আছে যে ট্যান প্লাস কট থেকে ট্যান মাইনাস কটে যাওয়ার, মানে এ প্লাস বি থেকে এ মাইনাস বিতে যাওয়ার একটাই সূত্র আছে। সেটা কি? যে এ মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হয়? এ প্লাস বি এর স্কোয়ার, প্লাসে যাচ্ছি জন্য প্লাস 4ab। মনে আছে সূত্রটা না ভুলে গেছিস? মনে পড়লো। ঠিক আছে, কারণ কি হয়ে যাবে দেখ, এখান থেকে কি হয়ে যাচ্ছে? আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার, আমি কি লিখছি? হ্যাঁ ঠিকই আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাসে যাচ্ছে ওই জন্য মাইনাস 4ab। আগে কি উল্টা বলেছিলাম নাকি? না এটাই বলেছিলাম, প্লাস বলেছিলাম, ওটা ভুল করে বলেছিলাম। আমি তো মাইনাসে যাচ্ছি, মাইনাসে যাচ্ছে জন্য -4ab। ঠিক আছে। আচ্ছা, এটা কেন এরকম হয়? কারণ এটাকে যদি তুই আবার সূত্রে ফেলিস, দেখ কী হয়ে যাচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এখানে -4ab। তাহলে কী হয়ে গেল? 2 - 4 মানে -2ab হয়ে গেল, -2ab। আর এটাই তো তোর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? সেই জন্যই কী হয়ে যাচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে আমি কি করতে পারি? আমার ট্যান থিটা প্লাস কট থিটা দেওয়া আছে, আমার ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু কত দেওয়া আছে? 2। এবার আমার ট্যান থিটা মাইনাস কট থিটা লাগবে, তাই না? ট্যান থিটা মাইনাস কট থিটা, এটার স্কোয়ার সমান সমান কি হয়ে যায়? এটার স্কোয়ার সমান সমান এই যে এই সূত্রটা, ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 ট্যান থিটা কট থিটা, ট্যান থিটা কট থিটা, তাই না? ট্যান থিটা কট থিটা মানে কত? 1। গুণ করলে কত হবে? 1 হবে তো, কারণ ট্যান থিটা মানে 1/cot থিটা। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এখানে 2 × 2 = 4 মাইনাস 4 কত হয়ে গেল? তাহলে 0, তাই না? 2 স্কোয়ার মানেও 4, মাইনাস এখানে 4 × 1 মানেও 4, তাহলে কত হয়ে গেল? 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ার যদি 0 হয়, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটাও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। মিলেছে উত্তর? এবার পরের অঙ্কটা পারবি একই রকম করে? ওটাই তো করছিলাম পরে। আগেরটা তো বলে দিলাম, ট্যান থিটা প্লাস কট থিটা থেকে ট্যান থিটা মাইনাস কট থিটা। এবার এই অঙ্কটা সেম ভাবে হবে। 5 নম্বরটার কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো করছি, ভুল বেরিয়েছে। অন্যরকম করছিস তো তুই, ওরকম তো করিস নি, ভুলভাল করছিস। দেখ কি আছে,
সাইন থিটা প্লাস কস থিটা এর কি লাগবে আমার বল, কি এর ভ্যালুটা লাগবে। তাহলে আমি এর স্কোয়ারটা সহজেই বের করতে পারি। এর স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা এই অঙ্কটা না আরও সহজে হবে বুঝলি, এরকম করে না করে আরও সহজে করি। দেখ এটা স্কোয়ার সমান সমান কী হয় আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটার ভ্যালু আমি জানি না, জানি কি জানি না। তাহলে এটা আমি বের করে রাখলাম আপাতত, ঠিক আছে, যে আমার সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার কত হচ্ছে 1 প্লাস এই জিনিসটা, ঠিক আছে। এবার আমার প্রশ্নে কি দিয়েছে আমি ওটা লিখে নিই, সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা প্রদত্ত দিয়ে লিখে নিলাম, ধর মাইনাস কস থিটা সমান সমান 7/13 আছে। এখানেও যদি আমি দুদিকে স্কোয়ার করে দিই, দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে, প্রথমে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসবে মাইনাস 2ab মানে 2 সাইন থিটা কস থিটা চলে আসবে সমান সমানের দিকে কি হয়ে যাবে 7/13 স্কোয়ার মানে 49/13 স্কোয়ার কত 169, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা আবার কত হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে গেল মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 49/169। তাহলে কত হয়ে যাচ্ছে 2 সাইন থিটা কস থিটার ভ্যালু ডিরেক্ট 1 মাইনাস এটা এদিকে গেল এটা এদিকে আসলো, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস 49/169। তাহলে কত ডিফারেন্স আছে এর মধ্যে, 120-এর ডিফারেন্স আছে, তাই না? তাহলে 120/169 বোঝা গেল। 2 সাইন থিটা কস থিটার ভ্যালু কত হয়ে গেল 120/169, সেটা এখন 1 নম্বরে বসাবো। তাহলে 1 নংয়ে 2 সাইন থিটা কস থিটা এর মান বসিয়ে পাই, কত ছিল ওখানে, সাইন স্কোয়ার থিটা না সরি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ছিল, তাই না? কস থিটা এর হোল স্কোয়ার সমান সমান কি ছিল 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাই না? 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটার ভ্যালু কত বের হলো আমার 120/169, মানে এটা কি হয়ে যাবে 169 269 289/169, তাই না? তাহলে পরের লাইনে স্কোয়ারটা উঠে যাবে, ওদিকে রুট হয়ে যাবে, সাইন থিটা প্লাস কস থিটা সমান কত হয়ে গেল √289/169, মানে কত হয়ে গেল 17/13। এটাই আছে উত্তর, তাই না? পরেরটা তো খুবই সোজা, আগেরটা কত বড় ছিল, এটা খুবই এক লাইনের অঙ্ক। কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত, আমি এটার স্কোয়ারটা সহজে বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে সাইন থিটা প্লাস কস থিটার স্কোয়ার মানে কত হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এটার ভ্যালু কত হয়ে যাবে 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে হাফ। তাহলে কত হয়ে গেল 2 2 কাটলো, 1 পড়ে থাকলো, 1 প্লাস 1 2 হয়ে গেল। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কত হয়ে যাচ্ছে √2, তাই না? এদিকে স্কোয়ারটা এদিকে রুট হয়ে গেল। দেখ এখানে কি হচ্ছে পরেরটা, সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু দিয়ে দিয়েছে, আর আমাকে কি সেক থিটা আর ট্যান থিটা উভয়ের ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা সেক থিটা মাইনাস ট্যান থিটার যখন তোকে ভ্যালু দিয়েছে তো সহজেই মাথায় একটা সূত্র আসছে, সেক আর ট্যানের মধ্যে একটা সূত্র আছে,
তাই না? হ্যাঁ। তাহলে কি হয়ে যাবে, আমি সূত্রটা আগে লিখবো চুপচাপ, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কত, 1। 1। তাহলে এটাকে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে লিখবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরটা, তাই না? মানে sec থিটা প্লাস tan থিটা ইন্টু কি লিখবো, sec থিটা মাইনাস tan থিটা লিখলাম, ইজ ইকুয়ালস টু 1। এবার কি আছে, sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু 1/√3 আছে, তাই না? তাহলে sec থিটা প্লাস tan থিটার ভ্যালু কি হয়ে যাবে, ওদিকে রুট, এই যে রুটটা 1/√3টা ওদিকে গিয়ে কি হয়ে যাবে, √3 হয়ে যাবে, তাই না? √3 × 1 মানে √3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ যেটা তোর দেওয়া ছিল, যে sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/√3, এটা 2 নম্বর সমীকরণ। এবার দুটাকে আমি যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে। দুটাকে একবার যোগ করব, দুটাকে একবার বিয়োগ করব। তো 1 আর 2 যখন যোগ করব তখন আমার কি হয়ে যাচ্ছে, 2 sec থিটা, আর প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে যাচ্ছে, তো কি হয়ে যাবে, এদিকেও যোগ করতে হবে 1/√3। তাহলে sec থিটা কত হয়ে গেল, নিচে 2 হয়ে গেল, আর এখানে √3 × √3 প্লাস 1, আচ্ছা ভেঙেই লিখছি, √3 এর স্কোয়ার প্লাস 1/√3 হচ্ছে, বোঝা গেল না যায়নি? হ্যাঁ। তাহলে কি হয়ে যাচ্ছে, ওপরে 4 আর নিচে কি হয়ে যাচ্ছে 2√3, ঠিক আছে? 2 দিয়ে কাটলো 2 বার। এবার হরের করণীয় নিরসন করার জন্য √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, তাহলে কি হয়ে গেল 2√3/3, ওপর নিচে √3 দিয়ে গুণ করলাম, বোঝা গেল? তাহলে sec থিটার ভ্যালু বের হয়ে গেল। tan থিটার ভ্যালু বের করার জন্য কি করব, এদের দুটাকে বিয়োগ করতে হবে, 1 আর 2 নম্বর সমীকরণকে বিয়োগ করি, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে sec থিটা মাইনাস sec থিটা কেটে যাবে, 2 tan থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, √3 মাইনাস 1/√3, তাই না? 1 - 2 মানে 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, তাহলে কি হয়ে যাচ্ছে, নিচে √3 আর এখানে √3 এর স্কোয়ার মাইনাস 1 মানে 2 হয়ে যাচ্ছে, 2/√3। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, tan থিটা ইজ ইকুয়ালস টু এই 2টা নিচে চলে আসলো, 2/√3, 2 কাটলো 1/√3, 1/√3 মানেই কত, নিচে আর ওপরে √3 দিয়ে গুণ করব, √3/3। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের উত্তর, তাই না? পরের অঙ্কটা একই রকম, নিজে কর, দেখ পরেরটা তো আরও সোজা, যোগ ভাগ করতে হবে। আমার কি tan থিটা চেয়েছে, তাই না? sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটার ভ্যালু দেওয়া আছে, tan থিটা চেয়েছে। তাহলে tan থিটা মানে কি, sin থিটা বাই cos থিটা। তাহলে আমার এখান থেকে sin থিটা বাই cos থিটা কীভাবে আসবে, দেখ হর প্লাস লব যদি করে দেয়, উপরে কি আছে, sin থিটাটা 2 sin থিটা হয়ে যাবে, আর cos cos কেটে যাবে, আর বিয়োগ নিচে যদি বিয়োগ করে দেই তাহলে নিচে cos থিটাটা পড়ে থাকবে শুধু 2 cos থিটা, তাই না? আমি সাইনকে শুধু s লিখলাম, cosকে শুধু c লিখলাম, হ্যাঁ সংক্ষেপে, পরীক্ষা আবার ওটা করিস না। sin প্লাস cos বাই sin মাইনাস cos কত আছে, 7/1 আছে, তাই তো? তাহলে আমি কি করলাম, sin প্লাস cosের সঙ্গে লবের সঙ্গে হরটা যোগ করে দিলাম, sin মাইনাস cos, ঠিক আছে? আর নিচে কি করলাম, লবের থেকে হরটা মাইনাস করে দিলাম, মাইনাস sin মাইনাস cos। এখানেও করব, ডান দিকেও তাই করব, লবের সঙ্গে হরটা যোগ করব, আর নিচে কি করব, লবের থেকে হরটা বিয়োগ করে দেব। তাহলে উপরে কি থাকবে, দেখ cos cos কেটে গেল, 2 sin, আর নিচে কি থাকবে, sin প্লাস cos মাইনাস sin প্লাস cos, sin sin কেটে গেল, 2 cos পড়ে থাকলো। তাহলে কি হয়ে যাবে, 8/6, মানে 2 দিয়ে কাটলাম আমি
4/3 হয়ে গেল, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা এটার সাথে যোগ সমান সমান 4/3, 2 কাটলো, sin থিটা বাই cos থিটা কত চলে আসলো 3/4 মানেই tan থিটা, তাই না? বোঝা গেল sin থিটা বাই cos থিটা মানে তো tan থিটা, ওটা চলে আসলো 3/4, সরি 4/3। দেখ পরেরটা ওইভাবেও হবে, এমনিও হয়ে যাবে, কারণ এখানে কোসেক আর সাইন আছে, একটা আরেকটার জাস্ট উল্টোটা, তাই না? তাহলে আমার সহজেই হয়ে যাবে। এটা ডিরেক্ট যদি আমি গুণ করে দিই 3 দিয়ে 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। সাইন থিটা, তাই না? তাহলে এদিকে কি হয়ে যাচ্ছে, সাইনটাকে আমি এদিকে নিয়ে আসছি, -5টা এদিকে আসলে +5 হয়ে যাবে, 5 আর 3-তে 8 সাইন থিটা ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে 2 কোসেক থিটা। তাই তো, 2 দিয়ে এটা কাটলো 4 বার, আর আমার সাইন থিটা চেয়েছে এবার, তাহলে কি হয়ে যাচ্ছে সাইন থিটাটা রাখলাম, আর এদিকে করছিল কোসেক থিটাটাকে কি লিখলাম 1/sin থিটা, তাই না? তাহলে এদিকে সাইনটা এদিকে গুণ হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, আর এদিকে 4টা নিচে চলে আসলো 1/4 হয়ে গেল। তাহলে সাইন থিটা সমান সমান কি হয়ে গেল √1/4 মানে হাফ। বোঝা গেল? আগেরটা এভাবেও করতে পারতি, ঠিক আছে? এইটার মতো। হ্যাঁ, মানে আগের অঙ্কটাও এইভাবে করতে পারতি, এই অঙ্কটাও আগের মতো করতে পারতি। দেখ কি বলেছে, হ্যাঁ সেক থিটা আর কস থিটার ভ্যালু, এটা ওই অঙ্কটার মতো একেবারে, ওই যে ট্যান থিটা দিয়ে যেটা ছিল, দাঁড়া কত নাম্বার যেন ছিল, সব তো মুছেই দিলাম। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 একটা অঙ্ক ছিল না, কত নাম্বার দেখতো? এটা 4। 4 নাম্বার অঙ্কটার মতোই একবারে 9 নাম্বার অঙ্কটা। কি করতে হবে বল, এটা দিয়েছে, এটার আমি স্কোয়ার করে দিই দুদিকে, ঠিক আছে? সেক থিটা প্লাস কস থিটা দুদিকে আমি কি করে দিলাম স্কোয়ার করে দিলাম, মানে 5/2 এর ওইদিকে স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সেক থিটা কস থিটা কত হয়ে যাচ্ছে 25/4, তাই তো? 25/4 হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমার সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়ে গেল, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 25/4 মাইনাস 2, কারণ এখানে সেক থিটা আর কস থিটা কেটে যায়, সেক থিটা মানেই তো 1/cos থিটা, তাই না? এদিকে শুধু 2 পড়েছিল, ওটা -2 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 4 × 2 = 8, ওখান থেকে তাহলে 17/4 হয়ে গেল, তাই তো? সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয়ে গেল 17/4। তাহলে এটা কত হয়ে যাবে সেক থিটা মাইনাস কস থিটা, একই রকমভাবে স্কোয়ার করব, সেক থিটা মাইনাস কি জানো কস থিটা, এর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে বল? আচ্ছা, এই অঙ্কটা না আরেকটু সোজাভাবে হতো, দাঁড়া আমাকে একটু ভাবতে দে। 1 + স্কোয়ার করে দিই, হ্যাঁ এই অঙ্কটা না আরও সহজে হবে, ঠিক আছে? এটা এরকম করেও করতে পারিস, কিন্তু এরকম করে আমি ধর করলাম না, আরও সহজে করছি। হ্যাঁ 4 নম্বর অঙ্কটা, হ্যাঁ 4 নম্বর অঙ্কটা এরকম করে যেরকম করেছিল এরকম করে করতে পারি। দেখ এখানে কি আছে, সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, মানে সেক থিটা মাইনাস কস থিটা আছে, আমি এর হোল স্কোয়ারটা বের করবো, ঠিক আছে? সেক থিটা মাইনাস কস থিটা লিখলাম, তার স্কোয়ার সমান সমান কি হয়ে যায় সেক থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 সেক থিটা কস থিটা,
সেক থিটা কস থিটা, জায়গায় নেই, কস থিটা। এবার সেক প্লাস কসের ভ্যালু কত আছে? 5/2, তাই না? তার স্কোয়ার করে দিলাম, -4 ইন্টু সেক থিটা কস থিটা কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 25/4 নিচে 4, উপরে 25, এখানে কত? -4, 4 4 16 গেল। তাহলে কত হয়ে গেল? 9/4। এটা সমান সমান কি ছিল? সেক থিটা মাইনাস কস থিটা, তাই না? এর স্কোয়ার। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা কি হয়ে যাবে? এর রুট সমান সমান 3/2, তাই তো? করলি? পরেরটা কি বলেছে? 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 9/2। এবার সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা তুই সহজেই একটা থেকে আরেকটা যেতে পারিস, তাই না? আমি কি লিখলাম পরের লাইনে? 5 sin স্কোয়ার থিটাকে এটাই লিখলাম 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 দিয়ে ব্র্যাকেটে কি লিখে দিলাম? কস স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে গেল? 9/2। তাহলে দিক থেকে 5 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, মানে একটা সাইন স্কোয়ার থিটা পড়ে থাকলো, আর এটা 4 1 কে 4 পড়ে থাকলো, ওদিকে গিয়ে -4 হয়ে গেল। মানে কত হয়ে গেল? 9/2 মাইনাস 4, 4 2 8। হ্যাঁ, তাহলে কত পড়ে থাকছে এখানে? 1/2। তাহলে সাইন থিটা কত হয়ে গেল? সাইন থিটা সমান সমান 1/√2, তাই না? সাইন থিটার ভ্যালু বের করে নিলাম, কস থিটার ভ্যালু একইভাবে বের করব, ট্যান থিটার ভ্যালু বের করতে পেরে যাব সাইন বাই কস করে, তাই না? এখানে যেমন সবাইকে আমি কি করলাম? কনভার্ট, সাইনে কনভার্ট করলাম। এরপরে কি করবি? সবাইকে কসে কনভার্ট করে কসের মানটা বের কর। পুরোটাতে রুট হলো না কেন? কোনটা? হলো কেন? আরে এটা মানে এটা তো 1 এর রুট কত হয়? ওই জন্য এটা লিখলাম আমি। এবার একই রকম করে কস থিটার ভ্যালু বের কর, তারপরে ট্যান থিটার ভ্যালু বের কর। কস থিটাও আমার এটাই আসলো, কস থিটা সমান সমান 1/2√2। তাহলে ট্যান থিটা সমান সমান এটা বাই এটা, তাই না? মানে এটা এটা কাটলো, সমান সমান 1 হয়ে গেল। ট্যান থিটা সমান সমান হয়ে গেছে। এবার নাম মতো মুখস্থ কর।